টেস্টে হোয়াইট ওয়াশ এড়াতে জ্যামাইকায় টাইগারদের অনুশীলন। মিরপুরে ওয়ানডে সিরিজ সামনে রেখে ঐচ্ছিক অনুশীলন শান্ত রিয়াদ মোস্তাফিজের, ইনজুরিতে অনিশ্চিত তাওহিদ হৃদয়। বিপিএল এর মাত্র 1 মাস বাকি থাকলেও সাকিবের খেলা নিয়ে সিদ্ধান্তে পৌঁছায়নি বিসিবি। ক্ষতির মুখে সরাসরি চুক্তিতে দলে ফেরানো চিটাগাং কিংস, দ্রুতই সমাধানের আশা। এক ম্যাচ হাতে রেখেই আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ নিশ্চিত করতে চায় নারী দল। মিরপুরে স্পিনার পাশাপাশি পেস অ্যাটাকে কাবু করার লক্ষ্য মারুফার। জুলাই আগস্ট অভ্যুত্থানের পর পাপন সহ অনেক কর্মকর্তা গা ঢাকা দেয় বিসিবির সভাপতির দায়িত্ব দেয়া হয় ফারুক আহমেদকে। নানা ঘটনার মধ্য দিয়ে 100 দিন অতিক্রম করলো তার বোর্ড। এই সময়ে সাকিব হাতুরু সিংহের মতো ইস্যু সামাল দিতে যেমন হিমশিম খেতে হয়েছে, আবার এনসিএল টি20 আর বিপিএল এর পরিকল্পনায় প্রশংসাও কুড়িয়েছেন নীতি নির্ধারকরা। বিশ্লেষকরা বলছেন মূল চ্যালেঞ্জ অপেক্ষা করছে সামনের দিনগুলোতে। কমিটি গঠন সহ পেশাদার কাঠামো তৈরির তাগিদ দেন তারা, আর দর্শকদের চাওয়া দুর্নীতিমুক্ত বোর্ড। যদিও বিসিবি পরিচালকরা নিজেদের কাজ নিয়ে তৃপ্ত। ক্রিকেটে 100 একটা তাৎপর্যপূর্ণ সংখ্যা। কোনো ব্যাটসম্যান 100 রান করলে ব্যাট উঁচিয়ে সেঞ্চুরি উদযাপন করেন। বর্তমান ক্রিকেট বোর্ডেরও 100 দিন পূরণ হলো। এই 100 দিনে তারাও কি সেঞ্চুরি সেলিব্রেট করতে পারছে? 100 দিনে ফারুক ভাই যা যা বলছিলেন তা তিনি সবকিছু তিনি পূরণ করতে পারেননি। এই বোর্ডটা সেমই, কোনো সিমিলার কোনো নেই, কোনো দেখতেছি না আমি, চেঞ্জ দেখতেছি না। ছাত্র জনতার অভ্যুত্থানে দেশের পরিবর্তিত পরিস্থিতিতে বদল আসে ক্রিকেট বোর্ডের চেয়ারেও। 21 আগস্ট বিসিবির সভাপতি হিসেবে দায়িত্ব নেন ফারুক আহমেদ। নাজমুল হাসান পাপনের নেতৃত্বাধীন সাবেক বোর্ডের নানা অনিয়ম নিয়ে শুরু থেকেই যিনি ছিলেন উচ্চকণ্ঠ। নিজে দায়িত্ব নিয়ে মানোন্নয়নের প্রতিশ্রুতি দেন স্পষ্ট ভাষায়। দায়িত্ব নেয়ার প্রথম 100 দিন কেমন কাটলো তার জানতে যোগাযোগ করা হলেও সময় পাওয়া যায়নি। তবে ক্রিকেট প্রেমীরা জানিয়ে দিয়েছেন বর্তমান বোর্ডের কাছে তাদের প্রত্যাশার কথা। ভবিষ্যতে যেন বাংলাদেশ বিসিবিতে কোনো দুর্নীতি, কোনো অনিয়ম যেন না হয়, আমরা সেটাই চাই। ক্রিকেট বোর্ড কোনো কিছুর ভিতরে যাতে রাজনীতির কোনো হস্তক্ষেপ না থাকে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টেস্ট খেলতে জ্যামাইকায় পৌঁছে অনুশীলন করেছে বাংলাদেশ দল। শনিবার সিরিজের সমতায় ফেরার মিশনে স্বাগতিকদের বিপক্ষে মাঠে নামবে টাইগাররা। দ্বিতীয় টেস্ট ভেন্যু কিংস্টনের সাবিনা পার্কে ব্যাটিং অনুশীলনে সময় কাটিয়েছে ক্রিকেটাররা। সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন ব্যাটারদের নিয়ে কাজ করেছেন আলাদাভাবে। লোকাল কোচের ক্লাসে ছিলেন জাকির আলী, মুমিনুল, জয় দীপুরা। প্রথম টেস্টে বড় ব্যবধানে হেরে বাংলাদেশের সামনে সিরিজ বাঁচানোর লড়াই। টপ অর্ডার বরাবরই ব্যর্থ হচ্ছে গেল কয়েক সিরিজ ধরে, তাই অনুশীলনে ব্যাটারদেরকে নিয়েই বেশি মনোযোগী ছিলেন কোচিং স্টাফ। শুরুর অনেকটা সময় সাকিব ইস্যুতে তটস্থ থাকতে হয়েছে ফারুককে। এরপর হাতুরু সিংহে কিংবা শান্ত ইস্যুও এসেছে সামনে। অধিকাংশ ক্ষেত্রে কঠিন সিদ্ধান্ত নিয়েছেন বর্তমান নীতি নির্ধারকরা। তবে এই বোর্ড সবচেয়ে বেশি প্রশংসিত হয়েছে দেশীয় কোচ, আম্পায়ার, গ্রাউন্ডসম্যানদের গুরুত্ব দেওয়ার কারণে। পাশাপাশি মান হারানো বিপিএল এর প্রতি দর্শকদের আগ্রহ ফেরাতে সক্ষম হয়েছে বিসিবি। তবে কিছু বিষয়ে এখনো আগের বোর্ডের পথেই হাঁটছেন বর্তমান পদধারীরা। বিশ্বকাপ ব্যর্থতার তদন্ত প্রতিবেদন প্রকাশের কথা বলেও করা হয়নি। পেশাদার কাঠামো গড়ে তুলতেও ব্যর্থ এই বোর্ড। বড় ব্যর্থতা যে সাকিব আল হাসানকে তিনি দেশের মাটিতে এনে লাস্ট টেস্টে খেলাতে পারেন নাই। বহুদিন ধরে ডিজিএম নাই, অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার নাই, ডেপুটি জেনারেল ম্যানেজার নেই, জেনারেল ম্যানেজার নেই। So if you want to make this professional, then think about all those, filling up all those roles. তবে আত্মপক্ষ সমর্থন করেছেন বিসিবির এই পরিচালক। যে টাফ টাইমটা পার করা, কয়েকটা ইভেন্ট হলো, একটু বার্ডেন গেছে আমরা যারা আছি, আমাদের একটু স্ট্রেস গেছে, একটু বেশি সময় দিতে হয়েছে, বাট কোনো কমপ্লেন নাই, সবকিছু স্মুথলি হচ্ছে। ক্রীড়াঙ্গন সংস্কারে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের গঠন করা সার্চ কমিটির এই সদস্যের মতে সামনের 100 ডেতে বিসিবির চ্যালেঞ্জ আরো বেশি। সামনের 100 দিনের মধ্যে যেন এই প্রশ্নটা না করতে হয় যে এখনো ক্রিকেট বোর্ড জোড়াতালি দিয়ে চলছে। তখন যেন তারা বলতে পারেন যে না, ক্রিকেট বোর্ড এখন খুব সুন্দর এবং সুস্থির পথে রয়েছে। 200 ডে ছোট সময় না, এটা বেশ বড় সময়। সবচেয়ে বড় এসিড টেস্টটা হচ্ছে এবারের বিপিএল, কারণ তারা বিপিএল কে নিয়ে অনেক বেশি হাইপ তুলেছেন। 30 ডিসেম্বর পর্দা উঠবে বিপিএল এর। তবে বিপিএল এর সময় চলবে আরো 4 ফ্র্যাঞ্চাইজি লিগ। তাই নামি দামি বিদেশি ক্রিকেটারদের এনে এই আসরকে সফল করাটা বেশ চ্যালেঞ্জিং হবে ফারুক আহমেদের বোর্ডের জন্য।
এদিকে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ সামনে রেখে মিরপুরে ঐচ্ছিক অনুশীলন করেছেন জাতীয় দলের 3 ক্রিকেটার রিয়াদ, মুস্তাফিজ আর শান্ত। কুচকির ইনজুরি থেকে সেরে ওঠা টাইগার অধিনায়ক এদিন প্রথমবারের মতো করেছেন রানিং। তবে শঙ্কা আছে তাওহিদ হৃদয়কে নিয়ে। বগুড়ায় ব্যক্তিগত অনুশীলনে চোটের কারণে অনিশ্চিত এই মিডল অর্ডার ব্যাটারের ক্যারিবিয়ান সফর। এদিকে এনসিএল টি-20 ফরম্যাটকে সামনে রেখে ফিটনেস পরীক্ষায় পাশের পরদিনই মিরপুরের ইনডোরের আউটার মাঠে দীর্ঘ সময় ব্যাটিং করেছেন তামিম ইকবাল। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজের পূর্বে এমন দৃশ্য স্বস্তির টাইগার ভক্তদের জন্য। গ্রোয়েন ইনজুরি থেকে সেরে ওঠা অধিনায়ক নাজমুল হোসেন শান্ত শুরু করেছেন মাঠের অনুশীলন, তবে ব্যাটে বলে নয়। বৃহস্পতিবার দিনটা তার ছিল রানিং এর। আফগানদের বিপক্ষে ওয়ানডে সিরিজ চলাকালীনই কুচকিতে চোট পান শান্ত, যে কারণে মিস করেছেন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজ। তবে বিসিবি সূত্র নিশ্চিত করেছে ক্যারিবিয়ান সিরিজ খেলতে বাধা নেই তার। 2-1 দিনের মধ্যে শুরু করবেন ব্যাটিং প্র্যাকটিসও। এদিন হোম অফ ক্রিকেটে অনুশীলন করেছেন ওয়ানডে দলের আরো 2 সদস্য মাহমুদুল্লাহ রিয়াদ আর মুস্তাফিজুর রহমান। তবে শঙ্কা তাওহিদ হৃদয়কে নিয়ে। এনসিএল এর লঙ্গার ভার্সন না খেললেও হৃদয় নিজেকে প্রস্তুত করছিলেন ক্যারিবিয়ানদের বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য। কিন্তু নিজ শহর বগুড়ায় বুধবার ব্যক্তিগত অনুশীলনের সময় চোট পান তিনি। আর হৃদয়ের জন্য পিছিয়ে যেতে পারে টাইগারদের ওয়ানডে স্কোয়াড ঘোষণার তারিখ। ঢাকায় এসে এমআরআই করে তার ফলের পরে সিদ্ধান্ত নেবেন নির্বাচকরা। জাতীয় দলের পাশাপাশি প্রস্তুতি সারছেন জাতীয় দলের বাইরে থাকা ক্রিকেটাররাও। এনসিএল এর টি-20 ফরম্যাটকে সামনে রেখে ফিটনেস পরীক্ষায় উত্তীর্ণের পরদিনই দীর্ঘ সময় ব্যাটিং করেছেন তামিম ইকবাল। এ সময় তার সঙ্গে ছিলেন কোচ সোহেল ইসলাম। এদিকে আসন্ন এনসিএল নিয়ে পূর্বের অবস্থান থেকে সরে এসেছে বিসিবি। হোম অফ ক্রিকেটে টুর্নামেন্টের নকআউট আর ফাইনাল হওয়ার কথা থাকলেও সংস্কার কাজ আর বিপিএল এর কনসার্টের জন্য সব ম্যাচই এখন অনুষ্ঠিত হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। 2025 সালের চ্যাম্পিয়ন্স ট্রফি পাকিস্তানে আয়োজন নিয়ে অনিশ্চয়তা বাড়ছে। ভার্চুয়াল সভায় কোনো সিদ্ধান্ত না হওয়ায় 3টি বিকল্প নিয়ে আলোচনা চলছে। হাইব্রিড মডেল, পাকিস্তান থেকে টুর্নামেন্ট সরানো অথবা ভারতকে বাদ দিয়ে আয়োজন। ভারত সরকারের নিষেধাজ্ঞায় পাকিস্তানে খেলতে রাজি নয় ভারত। তবে পিসিবি সম্পূর্ণ আয়োজন নিজেদের দেশে চায়। রোহিত শর্মা ও বাবর আজমের প্রতিদ্বন্দ্বিতা নির্ভর করছে আইসিসির পরবর্তী সিদ্ধান্তের ওপর, যা সম্ভবত ডিসেম্বরেই আসবে।